আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি। প্রথমে আমি পেঁয়াজ আর মরিচ হালকা করে ভেজে নিছি, তার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হলুদ লবণ মাখাইয়া। আর চিংড়ি মাছগুলো দেখেই বুঝতে পারতেছেন তাজা চিংড়ি মাছ। আর তাজা মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে দ্বিগুণ স্বাদ বেশি হয়। আর চিংড়ি মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নিব সুন্দর করে। আমরা সব সময় সরিষার তেল দিয়ে রান্না করে খাই, আর সরিষার তেল যদি বোঝেন ওইটা অরিজিনাল তাহলে বুঝবেন অনেক ফেনা উঠবে। আর এখন আমি আলুগুলাও দিয়ে দিলাম। আর সরিষার তেলের রান্না খাইলে রোগবালা একটু কম হয়, এই জন্য সরিষার তেল দিয়েই আমরা রান্না করে খাই। আর আলুটার মধ্যে আমি কোনো পানি দিব না, আস্তে আস্তে জাল কম দিয়ে ভাজবো। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, যে তেল আছে এই তেলের ভিতরেই সিদ্ধ হবে। আর ঢেকে রান্না করব। আমি কিন্তু ঢেকে দিছিলাম, কিন্তু অফ ক্যামেরায় আমি দেখাই নাই আপনাদেরকে। আর এদিকে আমি টক ডাল রান্না করছি চালতা দিয়ে ডাল রান্না করলে আমার কাছে খেতে অনেক মজা লাগে। আর গরমের সময় টক টক একটু ভালোই লাগে খাইতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফলো দেন নাই প্লিজ তারা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ।